তুষার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে আমরা দেখাবো আমার ডেইলি রুটিন সম্পর্কে। আমি প্রতিদিন কি করি না করি, আমার কাজ বাজ। তো চলুন শুরু করা যাক। মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হই। ঘুম থেকে উঠছে মাত্র, মানে চোখ খুলতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, দেখে থাকুন আমার সাথে পুরো ব্লগটা, আশা করি মজা পাবেন। ইন্টারেস্টিং জিনিস আছে অনেক। হ্যালো এভরিওয়ান, তো আপনারা আমি এখন যে জায়গাটায় বসে আছি, যে জায়গাটার সামনে, এই জায়গাটা আপনারা অনেকেই চিনেন, যারা আমার গিয়ে ফেসবুকে ফলো করে রাখছেন অথবা টিকটকে ফলো করে রাখছেন, তারা অবশ্যই চিনেন। এবং এই জায়গাটা এখন অবশ্য শুকিয়ে গেছে, কিন্তু এর আগে এখানে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যেত এবং দেখতেও খুব সুন্দর লাগতো। এই জায়গাটা 2 দিন আগেও আমি এই জায়গাটা নিয়ে একটা রিলস বানাইছিলাম। এই যে নৌকা ছিল, আপনারা যারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখেন বা টিকটকে, তারা অবশ্যই জানেন যে এখানে এই যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে শাপলা ছিল। তো এখন তো জমি জানতেই সব কিছু সবাই করতেছে, এখন সবাই ধান লাগানোর প্রস্তুতি নিচ্ছে। তো অনেক জায়গায় এইখানে লাগানো হয় নাই, কিন্তু ওই পাশে যদি আমি দেখাইতে যাই, ওই পাশে লাগানো হয়েছে, তারপরে ওই পাশেও লাগানো হয়েছে। তো মানে এখন সব ধান লাগানো চলতেছে। তো আমি আপনাদেরকে তাই দেখাইতেছি। তো দেখতে থাকুন, আমি ধান লাগানো দেখাবো, চেষ্টা করব, আর যেগুলো লাগানো হয়েছে ওগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো। রান্না এখন গিয়ে ফ্রেশ হয়ে একটু বেরোয় গিয়ে এরকম একটা জায়গায় আসলাম। এখানে একটু রোদ আসতেছে, সূর্যের বিপরীতে দাঁড়িয়ে আছি। ওই যে সামনে দেখা যাইতেছে একটা দোকান। ভাবছিলাম এই দোকান থেকে একটা চাটা খাবো, বাট দোকান এখন গিয়ে ধান টান লাগানোর সময়, তো দোকান গিয়ে অফ হয়ে গেছে। দোকানে গিয়ে চা এখন আর বানাচ্ছে না। তো এই জীবন। এখন প্রায় 9টা বেজে গেছে। তো এখন এখানে আর দাঁড়াবো না, সোজা চলে যাবো গিয়ে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। ভাত টাত খেয়ে খাবো। চলুন যাওয়া যাক। এখন বিকেল টাইম, আর আমি একটু ঘুমাই গেছিলাম। সকালবেলা কাজে গেছি, তারপর বাসায় এসে একটা দাওয়াত ছিল, দাওয়াতটা খেয়ে এসলাম। দাওয়াতটা খেয়ে আসার পরে গিয়ে আমি একটু শুইলাম, ফোনটা চার্জ দিচ্ছিলাম মূলত। শুধু এখন দেখি ঘুম এসে গেছে, তা ভাবলাম একটু ঘুমাই নিই। পরে একটু ঘুমাইছি, ঘুমাইতে এখন দেখি 5টা বেজে গেছে। কি একটা অবস্থা বল। যাই হোক, 5টা বেজে গেছে। আমার দিন আসলে এভাবেই যায়। এখন বেরোবো, পড়ানো আছে, পড়াইতে হবে, পড়াবো। তারপরে দেখি কি করতে পারি। তারপরে একটু আড্ডা দিব সন্ধ্যার দিকে, তারপরে এসে আবার ঘুম। সচরাচর আমি দিনের বেলা ঘুমাই না, কিন্তু আজকে একটু ঘুমানো লাগতেছে। একটু দুর্বল শরীরটা, অসুস্থ, হালকা পাতলা। তো এই জন্যই তো দেখতে থাকুন। এখন বেরোইছি আপনার শীতের জামা কাপড় নেওয়া, লেয়ারিং এর জন্য এই জ্যাকেটটা, গলার জন্য এই মাফলার, আর মাথার জন্য আমার সেই চিরচেনা টুপি। এই আমার সম্বল বর্তমানে। তো এখন যাবো ভাবতেছি, খালি, কিন্তু যাওয়ার কোনো উদ্যোগ নিতেছি না। আমি চিন্তা করতেছি কি হবে না হবে, ঠিক আছে। কারণ সন্ধ্যা একদম হয়ে গেছে। যাই হোক, নিয়ত যখন করছি একটু যাইয়া আসি। চলুন যাওয়া যাক, কি করা যায়। এরপর আবার বিপিএল খেলা ছিল, বিপিএল খেলা হচ্ছে, কিন্তু বিপিএল খেলা দেখতে পারতেছি না। টিভিতে হইতেছে গিয়া ব্যালেন্স নেই। দেখা যাক।
তো এভরিওয়ান এখন হচ্ছে কি প্রায় 9টা বেজে গেছে, পড়ানো টড়ানো শেষ করে আমি হচ্ছে ভাবছিলাম ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। বাড়িতে একটু মেহমান আসছে, সেখানে গেলাম। তারপরে আমাদের এক দাদা আছে, সে হচ্ছে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে, তো তাকে একটু হেল্প করলাম, একটু ক্যামেরাটা ধরলাম, এই আর কি। জাস্ট খুব প্রচণ্ড শীত পড়ছে আর কি, করতেছেও অবশ্য। আর আমার একটু একটু বেশি ঠান্ডা লাগে, তাই একটু প্রস্তুতি নিয়েই বাইরে, নইলে ঝামেলা হয়ে জায়গা। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আসি দোকানের কাছে, ভাবছিলাম একটু খেলা দেখবো বিপিএল। তা আমাদের কাকা, দোকানদার কাকা, আমাদের কাকা হয়, সে হচ্ছে গিয়ে আজকেও টিভিতে হচ্ছে গিয়ে ডিশ লাইন রিচার্জ করে নাই, যার কারণে আজকেও আমরা খেলা দেখতে পারতেছি না। মুরব্বীরা বসে বসে নাটক দেখতেছে। যাই হোক, নাটক তো এখন আমি মানে ওইরকম দেখা হয় না, দোকানে বসে নাটক দেখলে পার্সোনালি মোবাইলে দেখার চেষ্টা করি, বা মোবাইলেই দেখি যদি দেখা লাগে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে শীতের ভিতরে পোলাপান হচ্ছে গিয়ে আগুন ধরাইছে, তো সেইখানে বসে বসে এখন হচ্ছে গিয়ে মানে আড্ডা দিতেছি। মানে ওই অনেকে পোলাপানে কিছু গেম খেলতেছে, ওইখানে আবার ওই যে দেখা যাইতেছে বোট খেলতেছে, ঠিক আছে। এই যে আগুন পোয়াইতেছে আর গেম খেলতেছে, ই করতেছে। যাই হোক, এখন এখানেই আপাতত একটু কতক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে, যাই হোক এখানে আড্ডা মাড্ডা দিতেছি। এই যে হচ্ছে সব ছোট ভাই, আপনাদের মাঝে আমার কাকা চলে এসেছে। সব অনেক হচ্ছে দূরে ছোট থেকে ভাই। আগত, ঢাকা থেকে খেলতে লেগে চলে এসেছে আমাদের এইখানে আগুন পোহাতের জন্য। খেলা তো হবে না কখনো, কিন্তু আগুন তো পোহাতে হবে। কাকা, তোমার হাসিটা একটু দেখতে চাই সমাজের মাঝখানে। যাই হোক, সবাই এখানে হচ্ছে এখন একটু আগুন পোয়াইতেছে, আমিও আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। আন্ডারগ্রাউন্ডের উট পাখি। আমার কাকা, এই কাকার লিগে আমরা এখনো খেলা দেখতে পারি না বিপিএল। কাকা তোমার একটু বাইশ কদিন না কও। তো এভরিওয়ান, ব্লগটা হচ্ছে ওখানে শেষ হয়ে যায়। তারপর হচ্ছে আমরা খাবার দাবার খাই, তারপরে ঘরে চলে আসি আর কি, মানে আসি, তারপরে খাবার দাবার খাই, খাওয়া ঘুমায় পড়ি। তারপরে হচ্ছে গিয়ে ওই পর্যন্তই শেষ। তারপরে আর তেমন কিছু হয় না যেগুলো আপনাদের বলার মতন বা ইন্টারেস্টিং, এমন কোনো কিছুই হয় নাই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অন্যান্য আমার ভিডিওগুলো থেকে এই ভিডিওতে কি ডিফারেন্স ছিল। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু অনেকদিন পর করতেছি, তাই কনফিডেন্স লেভেল একটু ডাউনে আছে। আপনারা কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে অবশ্যই আমি আবার হচ্ছে গিয়ে আমার পুরনো এনার্জি ফিরে পাবো, এবং আপনাদেরকে আবার সেই এনার্জিতে ভিডিও দেখাতে পারবো। তো আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমি সাইনিং অফ।